এক্সাম চলে এসেছে, খুব ভয় করছে বলো। তো তোমরা যারা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে তোমাদের মাইনর 6 রয়েছে ইন্ডিয়ান লিটারেচার ইন ট্রান্সলেশন, এই পেপারটা নিয়ে তোমাদের অনেক কোয়ারি ছিল যারা এই পেপারটা থেকে কি কি কোয়েশ্চেন করতে হবে, কোন কোন কোয়েশ্চেনগুলো এবার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবেন। আর তোমরা যদি এই পার্টিকুলার এই পেপারটা মাইনর 6 এই পেপারটা থেকে যদি শর্ট নোটস তোমরা যদি ফ্রি থেকেও নিতে চাও, তাহলে দেখো এখানে নাম্বার রয়েছে, নাম্বারে আমাকে কি করতে হবে, যে দুটো কাজ করতে হবে। একটা কি, এই ভিডিওটা লাইক করতে হবে, আর দ্বিতীয় হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে সেটা একটা স্ক্রিনশট এই নাম্বারে পাঠিয়ে দিলেই তোমাকে কমপ্লিট শর্ট নোটস ফ্রিতে দিয়ে দেওয়া হবে। এবার লং কোয়েশ্চেন আর সেমি লংয়ের কথা বলি। লং কোয়েশ্চেন আর সেমি লং যদি তোমরা কেউ পারচেস করতে চাও, তার জন্য তোমাকে জাস্ট 199 ওকে এই রুপিসটা দিলেই তোমরা কিন্তু ইজিলি কমপ্লিট বলতে পারো লং এবং সেমি লং নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে। আর শর্ট নোটসের জন্য জাস্ট অনলি তোমরা সাবস্ক্রাইব করলেই তোমরা ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে? জাস্ট সেটার একটা স্ক্রিনশট এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। ওকে, এবার দেখো তোমাদের সাজেশনটা কী কী বিষয় তোমাদের এবারের জন্য সব থেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে সিলেবাসের সম্পর্কে দেখি। দেখো সিলেবাসটা কিন্তু খুবই কনসাইজ, খুবই ছোট একটা সিলেবাস, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমে আমাদের রয়েছে রবীন্দ্রনাথ টেগরের রয়েছে দ্য ওয়াইফস লেটার, এবং দ্বিতীয় তারপরে রয়েছে আমাদের বিজয় তেন্ডুলকার রয়েছে সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন, এবং তারপরে আমাদের রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রয়েছে দ্য সং অফ দ্য রোড। ওকে, আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রয়েছে দ্য সং অফ দ্য রোড, যেটাকে আমরা বলতে পারি পথের পাঁচালী। তারপর দেখো রয়েছে আমাদের কাজী নজরুল ইসলামের রয়েছে দ্য সং অফ দ্য স্পিনিং হুইল, এবং তারপরে হচ্ছে আমাদের ভাসাভানার রয়েছে পোয়েম নাম্বার 820 ইন দ্য স্পিকিং অফ শিবা, ঠিক আছে? জাস্ট এই 5টা টপিক তোমাদের রয়েছে, 5 টপিক থেকে করলেই হয়ে যাবে। এবার দেখো কোন কোনগুলো করতে হবে সেগুলো সম্পর্কে তোমাদের অনেক প্রশ্ন হয়, সেগুলো সম্পর্কে আমি একটু বলি। আচ্ছা, তো প্রথমে আগে আমি 10 মার্কসগুলো সম্পর্কে বলি। আচ্ছা, 10 মার্কসের জন্য দেখো আমি প্রথমেই যেটা কোয়েশ্চেন দিয়েছি ওয়াইফস লেটার থেকে, দ্য ওয়াইফ লেটার যেটা রবীন্দ্রনাথ টেগরের লেখা। এখান থেকে দেখো আমি তোমাদের নর্মালি দুটো কোয়েশ্চেন দেবো। ফার্স্ট কোয়েশ্চেন একটা যেটা একটুখানি বড়, বাট কিন্তু এই কোয়েশ্চেনটা যদি তোমরা বুঝে যাও তাহলে কিন্তু ইজিলি তোমরা যে কোনো অ্যাসপেক্টে কিন্তু অ্যান্সার লিখতে পারবে। যেমন দেখো ফার্স্ট আমি কি দিয়েছি, জাস্টিফাই দ্য টাইটেল অফ রবীন্দ্রনাথ টেগার্স দ্য ওয়াইফ লেটার, ঠিক আছে? এইটা অ্যাকচুয়ালি আমাদের রয়েছে। আর রয়েছে দেখো রাইট আ শর্ট নোট অন দ্য ক্যারেক্টার অফ দ্য রোল অফ বিন্দু। ওকে, বিন্দুর ক্যারেক্টারের উপর তোমাকে অ্যানালিসিস করতে হবে ইন রবীন্দ্রনাথ টেগর্স দ্য ওয়াইফস লেটার। এবং তারপরে রয়েছে দেখো ডিসকাস দ্য ওয়াইফস লেটার অ্যাজ আ ফেমিনিস্ট এক্সপ্রেশন অফ এ ওম্যানস প্রেডিকেমেন্ট অ্যালং উইথ বিটারনেস উইথ হার লাইফ। তো সেখানে যে আমরা বলতে পারো ফেমিনিস্ট এক্সপ্রেশন দেখতে পাচ্ছি আমাদের বলতে পারো দ্য ওয়াইফস লেটারে, সেটা কেমন করে ফুটে উঠে সেটা সম্পর্কে বলতে হবে। আর হাউ ডাজ রবীন্দ্রনাথ টেগর পোর্ট্রে করছে আ ওম্যানস কোয়েস্ট for self-liberation and autonomy from the suffocating patriarchal structures of traditional marriage and society in the wife's letter। যে in the wife's letter আমরা রবীন্দ্রনাথ টেগর কেমন করে পোর্ট্রে করছেন উইমেনদের যে কোয়েস্ট, কিসের জন্য, ফর সেলফ লিবারেশনের জন্য এবং অটোনমির জন্য। ওকে, সেটা সম্পর্কে আর হিস্টোরিক্যাল কন্টেক্সট ইন দ্য ওয়াইফস লেটার, যে ওয়াইফস লেটারে হিস্টোরিক কন্টেক্সট সম্পর্কে বলতে হবে। তাহলে এই যে কোয়েশ্চেনগুলো আমি বললাম, এই কোয়েশ্চেনগুলো কিন্তু একটা ভালোভাবে লং কোয়েশ্চেন তৈরি করে নিলে সেটা কিন্তু তোমরা ইজি লিখতে পারবে। তো সেটা নোটস নিতে গেলে অবশ্যই কী করতে হবে, তোমাকে নোটস পারচেস করতে হবে। তার জন্য আমি উপরে নাম্বার দিয়েছি, সেখানে কন্ট্যাক্ট করলে তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে। ওকে, তো এই কোয়েশ্চেনটা ভালোভাবে একটু করবে। আর সেকেন্ড দেখো আমি দিয়েছি যে অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ মৃণাল ইন দ্য ওয়াইফস লেটার, যে ওয়াইফস লেটারের মৃণালের ক্যারেক্টারটা সম্পর্কে একটু করে রাখবে। এটা 5 মার্কসও আসতে পারে, আবার 10 মার্কসও আসতে পারে, ঠিক আছে? 10 মার্কসে আসলে 5 মার্কসে আসবে না, আবার 5 মার্কসে আসলে 10 মার্কসে এটা আসবে না। ওকে, তাহলে এই হচ্ছে দ্য ওয়াইফ লেটারটা আমি বলে দিলাম। এবার আমি একটু বলি তোমাদের বিজয় তেন্ডুলকারের সাইলেন্স ইন, অর্থাৎ সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন। ওটা অ্যাকচুয়ালি ওখান থেকে কী করতো দেখো, ওখান থেকে আমিও তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছি এক্সামিন দ্য থিম অফ প্যাট্রিয়ার্কি ইন সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন। যে আমাদের সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশনে প্যাট্রিয়ার্কাল যে থিম দেখতে পাই, পিতৃতান্ত্রিক যে সমাজ, সেটা কেমন করে পোর্ট্রে করা হচ্ছে সেটা সম্পর্কে বলতে হবে। আর এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য প্লে সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন, যে দ্য কোর্ট ইজ ইন সেশনে সেটা টাইটেলের উপর সিগনিফিকেন্স করতে হবে। আর ক্রিটিসিজম অফ প্যাট্রিয়ার্কাল নর্মস অ্যান্ড সোসাইটাল হিপোক্রেসি, যে আমাদের পিতৃতান্ত্রিক সমাজের যে ডক্ট্রাইন, নর্মস, যে নিয়ম কানুনগুলো রয়েছে না, রুলস রয়েছে, সেটা কেমন করে এখানে ক্রিটিসাইজ করা হচ্ছে এই পার্টিকুলার প্লে সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশনের মধ্য দিয়ে, এবং সোসাইটাল হিপোক্রেসি। তারপর নেক্সট আমি দিয়েছি কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ
মিস লিনা বিনার ইন সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন, অর্থাৎ সাইলেন্স দ্য কোর্ট ইন সেশনে লিনা বিনারে অ্যাকচুয়ালি ক্যারেক্টারের উপর অ্যানালিসিস করতে হবে, ঠিক আছে। তাহলে এই দুটো করলে, তাহলে দেখো উপরের হচ্ছে সবার কি করবে, দ্য ওয়াইফ লেটার থেকে প্রথমে ফার্স্ট কোয়েশ্চেনটা করবে, এটা করবে আগে, কারণ এটা পাওয়ার সব দিকে চান্স বেশি। তারপরে দ্য সাইলেন্স ইন দ্য এর, এখানে প্যাট্রিয়ার্কাল যে থিম, এটা একটু করবে। এবার এই দুটো হয়ে গেলে তারপর লাস্টে যখন সব লং কোয়েশ্চেনগুলো হয়ে যাবে তখন ওয়াইফ লেটারটা করবে এবং তারপরে হচ্ছে লিনা বিনারের ক্যারেক্টারটা করবে, ঠিক আছে। আচ্ছা, এবার তারপর দেখো নেক্সট আমি পথের পাঁচালী থেকে। পথের পাঁচালী তোমরা সবাই জানো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা, এবং সত্যজিৎ রায় খুব সুন্দর করে সেটাকে আমাদের ফিল্ম আকারে ফুটিয়ে তুলেছেন। তোমরা যদি তোমরা না দেখে থাকো একবার একটু দেখে নিতে পারো, তাহলে গল্পের সম্পর্কে তোমাদের ইজি হয়ে যাবে, আর যারা পড়েছো তারা খুব ভালো। আচ্ছা দেখো, তো তোমাদের প্রথমেই রয়েছে আমি যেটা দ্য সং অফ দ্য রোড বা পথের পাঁচালী থেকে আমি দিয়েছি, অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য নোবেল, যে নোবেলের টাইটেলের উপর অ্যানালিসিস করতে হবে। অর হাউ ডাজ, এবং কেমন করে দ্য রাইটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক্সপ্লোর দ্য বিউটি অফ চাইল্ডহুড, এবং আমাদের শৈশবের যে সৌন্দর্যতা সেটা কেমন করে উনি এক্সপ্লোর করছেন, ইনোসেন্স অ্যামিডস গ্রাইন্ডিং রুরাল প্রভার্টি ইন দ্য সং অফ দ্য রোড, অ্যাকচুয়ালি অফ দ্য রোড। তো সং অফ দ্য রোডে রুরাল প্রভার্টি থাকা সত্ত্বেও কেমন করে উনি একটা চাইল্ডিশ, একটা বলতে পারো ইনোসেন্স কেমন করে ফুটিয়ে তুলছেন সেটাই আমাদেরকে এখানে বলতে হবে। আর ডিসকাস দ্য ক্যারেক্টার অপু, অপু ক্যারেক্টার তো তোমার সম্পর্কে জানো, কারণ অপুর মধ্য দিয়ে তুমি অ্যান্সারটা বলবে, তো সেক্ষেত্রে অপু ক্যারেক্টার করলে কিন্তু ইজি তোমার হয়ে যাবে। সো ডিসকাস দ্য ক্যারেক্টার অফ অপু ইন দ্য সং অফ দ্য রোড, অর ডিসকাস দ্য থিমস অফ দ্য নোবেল দ্য সং অফ দ্য রোড, এবং সং অফ দ্য রোডের থিমস উপর অ্যাকচুয়ালি তোমাকে লিখতে হবে, ওকে। আর অপু সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট থ্রু আউট দ্য ন্যারেটিভ, তো অপুর সম্পর্কে বলতে গেলে তার যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, কেমন করে সে নিজে আস্তে আস্তে একটা বলতে পারো হচ্ছে ডেভেলপ করছে নিজেকে কেমন করে, ঠিক আছে, তার চিন্তা ভাবনা সব কিছু দিকে সেটা সম্পর্কে এখানে বলতে হবে। তারপরে দেখো অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দুর্গা, দুর্গার সম্পর্কে তো জানো, ঠিক আছে। তো হচ্ছে ইন দ্য সং অফ দ্য রোড, অর্থাৎ সং অফ দ্য রোডে দুর্গা ক্যারেক্টারটা নিয়ে উপর অ্যানালিসিস তোমরা করতে পারো, অপুর দিদি যিনি ছিলেন, ঠিক আছে। তো এটা একটু তোমরা পারলে করতে পারো, এটা 5 মার্কসের জন্য কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। এরপরে দেখো তোমাদের লাস্ট, তারপর যে দুটো এই টপিক এখান থেকে দ্য সং অফ দ্য স্পিনিং হুইল এবং পোয়েম নাম্বার 820 ইন স্পিকিং অফ শিবা, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে কবিতা, তাহলে এই দুটো কবিতা থেকে কিন্তু একটাই লং কোয়েশ্চেন করলে কিন্তু আমাদের হয়ে যাবে। আমি কি করতে হবে একটু বলছি, মন দিয়ে শোনো। যেমন আমি প্রথমেই দিয়েছি ফার্স্ট সং অফ দ্য স্পিনিং হুইল থেকে, ডিসকাস দ্য সং অফ দ্য স্পিনিং হুইল অ্যাজ আ ফেমাস প্যাট্রিয়টিক পোয়েম বা সং কম্পোজড বাই কাজী নজরুল ইসলাম, অর্থাৎ কাজী নজরুল ইসলামের লেখা সং অফ দ্য স্পিনিং হুইলকে কি আমরা একটা ফেমাস প্যাট্রিয়টিক পোয়েম বা সং বলতে পারি, সেটা সম্পর্কে। আর জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য সং অফ দ্য স্পিনিং হুইল বাই কাজী নজরুল ইসলাম, অর্থাৎ কাজী নজরুল ইসলামের এই সং অফ দ্য স্পিনিং হুইলের উপর টাইটেল উপর অ্যানালিসিস করতে হবে। আর কমেন্ট অন দ্য থিমস অফ দ্য পোয়েম দ্য সং অফ দ্য স্পিনিং হুইল, অর্থাৎ সং অফ দ্য স্পিনিং হুইলের থিমগুলো সম্পর্কে তোমাকে ডিসকাস করতে হবে। আর হাউ ডাজ দ্য পোয়েট, এবং কেমন করে কাজী নজরুল ইসলাম সেলিব্রেট করছে মহাত্মা গান্ধীর প্রিন্সিপালস অফ অটোনমি অ্যান্ড রেসিস্টেন্স ইন দ্য পোয়েম সং অফ দ্য স্পিনিং হুইল। একই অ্যান্সার, ভালোভাবে তোমরা কিন্তু সং অফ দ্য স্পিনিং হুইল থেকে এই একটাই কোয়েশ্চেন ভালোভাবে করে রাখবে, তাহলে কিন্তু তোমরা হয়ে যাবে। আর নোটস কেউ নিতে চাইলে অবশ্যই নাম্বার দেওয়া, সেখানে কন্ট্যাক্ট করতে পারো। এরপর আমি তোমাদের বলি হচ্ছে লাস্ট 10 মার্কসের কোয়েশ্চেন, সেটা হচ্ছে তোমাদের পোয়েম নাম্বার 820 ইন স্পিকিং অফ শিবা। তো এখানে প্রথমে আমি দিয়েছি ডিসকাস দ্য টাইটেল অফ দ্য পোয়েম, খুবই একটা ছোট কবিতা দেখবে, পোয়েম নাম্বার 820 ইন স্পিকিং অফ শিবা। হাউ ডাজ দ্য পোয়েট ভার্সাভানা এক্সপ্লোর করছে দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য এক্সটার্নাল ওয়েলথ ইউজ টু বিল্ড গ্র্যান্ড টেম্পলস অ্যান্ড the true internal devotion and found within the human body in the poem number 820 in speaking of Shiva, যে কেমন করে সেখানে উনি এক প্রকার একটা বলতে পারো কন্ট্রাস্ট দেখাচ্ছেন, যে এক্সটার্নাল ওয়েলথ যে অ্যাকচুয়ালি বড় বড় হচ্ছে মন্দির যেমন তৈরি করে, এবার বলছে তার থেকেও মানুষের মধ্যে যদি আমাদের ভগবানের প্রতি ভালোবাসা থাকে, ভক্তি যদি থাকে, ঠিক আছে, তো সেই ব্যাপারটা সম্পর্কে এখানে উনি ফুটিয়ে তুলছেন। এবং ক্রিটিসিজম অফ ওয়েলথ অ্যান্ড অর্থোডক্সি, ওয়েলথ এবং অর্থোডক্সিকে কেমন করে উনি ক্রিটিসাইজ করছেন সেটা সম্পর্কে বললে কিন্তু হয়ে যাবে। তাহলে এখান থেকেও পোয়েম নাম্বার 820 স্পিকিং ইন শিবা থেকে আমি একটাই লং কোয়েশ্চেন দিয়েছি, এটা একটু ভালোভাবে তোমরা কিন্তু করে রাখো, ঠিক আছে। তাহলে দেখো সবার আগে আমি কী করবো একটু বলে দিচ্ছি। প্রথমেই হচ্ছে দেখো দ্য ওয়াইফস লেটার থেকে ফার্স্ট এই কোয়েশ্চেনটা করবে, তারপরে এইটা করবে সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন, তারপরে দ্য সং অফ দ্য রোডটা করবে, সং অফ দ্য রোড হয়ে গেলে তারপর স্পিনিং হুইল যাবে, স্পিনিং হুইলটা হয়ে গেলে তারপরে যাবে হচ্ছে পোয়েম নাম্বার 820 ইন স্পিকিং অফ শিবা। তাই ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 এই 5টা হয়ে যাওয়ার পর তারপরে এই কোয়েশ্চেনটা দেখবে এইটা,
ঠিক আছে, মৃণালের যে ক্যারেক্টার, তারপর হচ্ছে লীনা বেনারের যে অ্যাকচুয়ালি ক্যারেক্টার, তারপর যে দুর্গা যে ক্যারেক্টার, এগুলো পরে দেখবে যখন তোমার 10 মার্কস হয়ে যাবে এগুলো 5টা, ঠিক আছে। তাহলে 5টা কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু করে রাখবে। এবার বলি আমি তো 5 মার্কসের, ঠিক আছে। 5 মার্কসের জন্য কী করতে হবে? 5 মার্কসের জন্য দেখো প্রথমে একটু বলি তোমাদের, এই যে দুটো কবিতা আছে না, পোয়েম নাম্বার 820 অ্যান্ড স্পিকিং অফ শিবা আর দ্য সং অফ দ্য স্পিনিং হোল, এই দুটো থেকে কিন্তু করবে তোমরা লং কোয়েশ্চেন। কারণ এই দুটো থেকে লং কোয়েশ্চেন করলে কী হবে, তুমি ইজিলি ওখান থেকেই 2 মার্কস 5 মার্কস লিখতে পারবে। তাই সেই জন্য বলছি ওখান থেকে 10 মার্কস করলে আলাদা করলে তোমাকে 2 মার্কস 5 মার্কস দেখতে হবে না। তো দ্য সং অফ দ্য স্পিনিং হুইল এবং পোয়েম নাম্বার 820 ইন স্পিকিং অফ শিবা, এই দুটো থেকে কিন্তু তোমরা ভালোভাবে করে রাখবে, ঠিক আছে। আচ্ছা চলো, তো এবার দেখো 5 মার্কসের জন্য যেমন ফার্স্ট কোয়েশ্চেন আমি দিয়েছি, হোয়াট ডিড সামান অ্যান্ড বেনারে ডিসকাস বিফোর দ্য আদার আর্টিস্ট অ্যারাইভ, ঠিক আছে, যে অন্যান্য আর্টিস্ট আসার আগে তারা কী নিয়ে ডিসকাস করছিল। তারপর কমেন্ট অন দ্য লাইন্স, এই লাইন্সটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, সেটা তোমাদের পোয়েম নম্বর 820 থেকে নেওয়া হচ্ছে। লিসেন ও লর্ড অফ দ্য মিটিং রাইভার্স, থিংস স্ট্যান্ডিং শ্যাল ফল বাট দ্য মুভিং এভার শ্যাল সে, এটা একটু এক্সপ্লেনেশন করে এটা 10 মার্কসের মধ্যে তোমরা পেয়ে যাবে। তারপর নেক্সট হচ্ছে, মাই লেগস আর পিলার্স, the body the shrine, the head a cupola of gold, analyze করতে হবে। তারপর নেক্সট, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দুর্গা অ্যাজ এ চাইল্ড অফ নেচার অ্যান্ড দ্য সিম্বল অফ রুরাল বেঙ্গল, যে রুরাল বেঙ্গলের সিম্বল এবং একটা বলতে পারো নেচারের যে একটা চাইল্ড, ঠিক আছে, প্রকৃতির যে একটা সন্তান, সে কেমন করে দুর্গাকে এখানে পোর্ট্রে করে সেটা সম্পর্কে বলতে হবে। এবং তারপরে পথের পাঁচালীর মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা মেমোরেবল সিন, সেটা কি, যে যখন হচ্ছে একটা স্মোক হচ্ছে বলতে পারো স্ট্রিম ইঞ্জিন একটা বা স্ট্রিম ট্রেন চলে যাচ্ছে, সেই ব্যাপারটা যেটা অপু এবং দুর্গা দেখছে। কমেন্ট অন দ্য সিন অফ আ রোডিং স্মোক বিলোয়িং স্ট্রিম ট্রেন ইন দ্য সং অফ দ্য রোড, পথের মাঝা থেকে নেওয়া হচ্ছে। তারপর নেক্সট, কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ হরিহর রয় ইন দ্য সং অফ দ্য রোড, ঠিক আছে, হরিহর রয় ক্যারেক্টার সম্পর্কে বলতে হবে, ঠিক আছে। তাহলে এইগুলো একটু ভালোভাবে তোমরা 5 মার্কসের জন্য দেখে রাখবে। আর 2 মার্কসে যদি কেউ কমপ্লিট শর্ট নোট নিতে চাও, তার জন্য কী করতে হবে, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আর সাবস্ক্রাইব যে করছো সেটার একটা স্ক্রিনশট পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সবাই ভালোভাবে পড়তে থাকো মন দিয়ে। আর যদি কারো কোথাও মাইনর 6 ইন্ডিয়ান লিটারেচার ইন ট্রান্সলেশন থেকে যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে। আর যদি কেউ নোটস পারচেস করতে চাও, তাহলে জাস্ট ওই অ্যাকচুয়ালি নাম্বারে গিয়ে জাস্ট বলবে আমি নোট পারচেস করতে চাই, 199 পে করবে, তাহলেই দেখবে নোটস সম্পূর্ণ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, মন দিয়ে সবাই কিন্তু পড়তে থাকো।